একটা চাপ। এই পুরো জিনিসটা এতক্ষণ যেটা বললাম এটার মেইন কারণটা হচ্ছে গিয়ে আমরা কি করতেছি এগেইন মডিউল করতেছি, তাই না? ছোট ছোট টুকরা করতেছি যাতে ছোট একটা বিলানের এই এক বিলানের যদি 5টা ডিভাইস থাকে, এই 5টা ডিভাইস যেখানে কিছু ইস্যু হয় আমি এই ডিভাইসই আমি ইয়ে করবো, ঠিক করবো, বাকিটাকে আমার কাজ করার দরকার নেই। সবটা যদি একই জায়গায় থাকতো তো everyone would be affected, right? Okay, the second way হচ্ছে কি আপনার সিকিউরিটি রিজন, যেটা আমরা বলছি। Okay, everyone wants to have their own privacy. Okay, every department wants to have their own privacy. So the privacy security is service এক দিন থেকে আরেক দিনে আপনার এক বিলিয়ন মানে একই ব্রডকাস্ট হবে, তাই তো? স্মল একটা বড় ব্রডকাস্ট হবে না, আন্ডারে সাব ব্রডকাস্ট হবে। ওকে, এর মানে সে নিজস্ব একটা ওই বিলিয়নের আন্ডারে যারা যারা আছে 4 জন থাকে, যেমন ধরে বললাম যে 4 ভাগ করলে আমরা এই ভাগের যে দুজন আছে আমরা আমাদের কানেক্টিভিটি আছে, ওই পাশের সাথে আমার লজিক্যালি যোগাযোগ নেই, তাই বলে তো যোগাযোগ থাকবে। যোগাযোগ কার মাধ্যমে আমাদের করতে হবে? রাউটারের মাধ্যমে করতে হবে। So it means kind of like we are already module হয়ে গেছে মানে for the security. There is flat network. 886 flat network এর অসুবিধা। এখন now question is what is a hierarchical design? Okay, hierarchical design এর কোনো কারণ কোনো little bit idea? Okay, hierarchical দেখে বুঝা যাচ্ছে লেয়ার ওয়াইজ আছে, নিচে আছে অ্যাক্সেস লেয়ার, মাঝখানে ডিস্ট্রিবিউশন লেয়ার, উপরে কোর লেয়ার। এটার সাথে খুবই ইন্টারেস্টিং একটা সরি মাঝে মধ্যে 2 1 3 4 কি যেন নাম্বার থেকে ফোন দিয়ে দিবেন একদম। হায়ারার্কিক্যাল ডিজাইনের সাথে আরেকটা টপিকের খুবই ইন্টারেস্টিং ইয়ে আছে, লিংক আছে। সেটা কি হতে পারে? OSI মডেল আছে। Very basic. I said one, I said it two. Yeah. ওখানে কিন্তু কটা লেয়ার আছে? 7টা লেয়ার আছে। 7টা লেয়ারের ভিতরে আমার মনে হয় এই একটা টপিক সবাই জানে, রাইট? হ্যাঁ? Everyone knows. এইটা যদি কেউ জানে, সত্যি কথা হলো, সত্যিটা হলে কেউ যদি এটা জানে, ওএসআই রেফারেন্স মানে ডিপ ডাউন জানে, তার জন্য নেটওয়ার্ক কিছু না। Everything is depend on everything. Unless you মুখস্থ করে থাকেন, that is different case. এইটা থেকে লিংক করে এই হায়ারার্কিক্যাল মডেলটা তৈরি করা। ওএসআই রেফারেন্স মডেল আমাদের কি আছে? প্রেজেন্টেশন আছে, অ্যাপ্লিকেশন আছে, প্রেজেন্টেশন আছে, সেশন আছে, ট্রান্সপোর্ট আছে, নেটওয়ার্ক আছে, ডাটা আছে, ফিজিক্যাল আছে। এই তো শেষ, তাই না? কিন্তু এইটার কি আপনারা কখনো চিন্তা করে দেখেছেন অ্যাকচুয়ালি কি প্রেজেন্টেশন, সেশন, নেটওয়ার্ক আর কিছু আইপি নাম প্রোটোকল দেওয়া আছে, না ভাবলে কিছু, না ভাবলে অনেক কিছু। সত্যি কথা বলতে এই whole communication system was based on this. সারা পৃথিবীর all communication, even the way I speak to you, আপনার সাথে কথা বলতেছি, based on that. এই যখন কোন ডিভাইস শেয়ার করে, এখন বলতে প্রশ্ন আসে কি এইটা কেমন? Every operating system on the earth, সেটা লিনাক্স হোক, উইন্ডোজ হোক, সবগুলো OSI রেফারেন্স মডেলকে সামনে রেখে তৈরি করা অটো এটার ভিতরেই আছে। If you make your operating system,
you have to follow the process. প্রথমে TCP IP যে উপরে একটা কলাপস করে দিলে তিনটা এক করে দিলে TCP IP বা এক্স ট্যাগ ওটা কেমন তিনটা এক করে দিলে TCP IP বা TCP IP মডেল বল OSI they are we were saying উপরে কলাপস হয়ে গেছে বাকি সব সেম. So all the operating system, all the devices on the earth based on this. এটা না থাকলে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না. Now the question is that application layer কি? Briefly আমরা একটু যাই. তো 5 মিনিটও লাগবে না. Application layer কি হয় হিসেবে? আমরা একটা জিনিস করি, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি. কোন অ্যাপ্লিকেশন রান করে যেটা ইউজারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, রাইট? এটা তো অ্যাপ্লিকেশন লেয়ার। বা এটা ছাড়া কিছু আছে জানা? But the question is what that application does. Application কি করে? সেটাই আমার জানা বিষয়। যদি আমার ভয়েস অ্যাপ্লিকেশন হয়, what it does? এই অ্যাপ্লিকেশনটা তো পুরো একটা ক্রিয়েট করে। এই জিনিসটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এইটা। আমি কম্পিউটারে কি দেখছি সেটা নেটওয়ার্কে কানেকশন না। নেটওয়ার্ক শুধু লেয়ারের মধ্যে দেখে সে ডেটা পায়, সেটাকে মডিফাই করে সে সেন্ড করবে ওই পাশে যাবে নেটওয়ার্কের কাছে। কিন্তু নেটওয়ার্কে তো যারা তো পাইতে হবে আমার। তো who is that the guy who produces the data? The application layer. যে সফটওয়্যার রান করে, যে অ্যাপ্লিকেশন রান করে, ওই অ্যাপ্লিকেশনটা ডেটা প্রডিউস করে। সে ফর এক্সাম্পল আমি স্কাইপের কথা বলছি, ইটস অ্যান অ্যাপ্লিকেশন। স্কাইপ একটা ডেটা প্রডিউস, যে প্রডিউসটা এখন বলতে পারবেন তাহলে একটা ডিভাইসের ভিতরে তো হাজারগুলো অ্যাপ্লিকেশন আছে। ওকে, প্রতিটা অ্যাপ্লিকেশন কি এক একটা পোর্টে চলে, পোর্টের নাম শুনেছেন। ওকে, ওখানে সিস্টেমে 16 বিট পোর্ট আছে, যে ওই ডিটেইলস আমি যাচ্ছি না। 16 বিট পোর্ট আছে 0 to 65335 মডেল নাম্বার প্রসিডিউর। ওকে, এগুলোর ভিতরে ওয়েল নোন পোর্ট কিছু আছে, টিসিপি ইউটিপি সবগুলো আছে, ওটা আমরা কিছু নিজেরা ইউজ করতে পারবো। well defined this code আছে, I'm not going in details on that, but every application is based on the code. কোন স্পেসিফিক পোর্টে ওরা রিকগনাইজ এই পোর্ট নাম্বার আর আইপি নাম্বার মিলে কিন্তু আমাদের এটা নাম সকেট। জাস্ট লাইক এন সিম্পল করে দেখি এক্সাম্পল আমি দেই, এই বিল্ডিং এর দরজা, that is your IP address, the room number, that is your port. কেউ যদি আপনাকে কমিউনিকেট করতে চায় শুধু বিল্ডিং এ ঢুকলে তো হবে না, ই হ্যাজ টু নো যে কোন রুমে আমাকে যেতে হবে। রোল নাম্বার ইজ পোর্ট নাম্বার, দিস পোর্ট নাম্বার ইজ অ্যাসাইন্ড বাই আমাদের কম্পিউটারের ভেতরে যে লজিক্যাল পোর্টগুলো আছে ওগুলা প্রতিটা অ্যাপ্লিকেশনের আন্ডারে অ্যাসাইন করা আছে। এনিওয়ে, মেইন কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারকে ডাটাটা প্রডিউস করা, সেটা পাইলাম মানে তাই কি করব, এর নিচের লেয়ার হচ্ছে কি আপনার প্রেজেন্টেশন লেয়ার, ওর কাজ কোন very সুন্দর আনসার প্রেজেন্ট করা, কি বলেন? আমি হাতটা মাঝে মাঝে নাড়াই, আপনারা মাইন্ড করেন। এক্স্যাক্টলি, প্রতিটা ডেটা এখানে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা এটাকে ডিফাইন করি, স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসি। স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে কি বুঝি? তোমাদের আমি যেটা এখন কথা বলতেছি, ওকে, এটা স্পেসিফিক ফর্ম। আপনি মেইল করবেন, এইটার সাথে আর আমার এইটা আমি মেইলের ডাটার সাথে কিন্তু সমান। মেইলের সাথে এসকি কোডে লেখা আছে, আর আমি যে কথা বলতেছি সেটা CCNP বা MP4 whatever ভয়েস ডেটা, আমার ভিডিও ডেটা আছে, সেটা আলাদা ফরম্যাট আছে। তো কি ডাটাটা আমরা প্রডিউস হচ্ছে, কর্পোরেট ডাটাটা কি, এটা স্ট্যান্ডার্ড হতে হবে। কারণ যখন ডাটা যখন আমরা পাঠাবো, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওই ওভাবে পাঠাই না, আপনার জন্য একটা লাইন দিলাম কানেকশন, আর ডাটার জন্য একটা কানেকশন দিলাম, আর ফাইল সার্ভারের জন্য একটা কানেকশন, আলাদা আলাদা তার নাই, কিন্তু উই হ্যাভ টু গো থ্রু দ্য সিঙ্গেল লাইন, সেম লাইন দিই, সেম ওয়ার্ডের ভিতরে আমরা ডাটা ট্রান্সফার করতে। তখন যখন ডাটা যখন ট্রান্সফার করছে নিচে গেলে দেখবেন ডাটা কিন্তু একটার সাথে একটা মিশে যায়। আপনার অর্ধেক আগে চলে যাবে, অর্ধেক পরে আসবে, আমার পরে চলে যাবে, ওইটার আবার আছে প্রায়োরিটি কিউইং আছে, তারপরে সার্ভিস আছে, তাকে আমি ইজ এ হিউজ টপিক। এনিওয়ে, ওই দিকে আমি যাচ্ছি না, যখন কোয়ালিটি সার্ভিস আসবে নাম
জিনিসটা বলবো। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ওটা আমরা ফার্স্ট ভাগ করে দিব। এই ডাটাটা এই টাইপের, এই ডাটা এই টাইপের, এই ডাটা এই টাইপের। ওকে? যদি সেটা আমাদের কাজটা কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ না, কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে না সেটার কাজ। অ্যাপ্লিকেশনটা সেটা করবে, প্রেজেন্টেশন দেওয়ার সেটা ফরম্যাট করবে। এমন হতে পারে যে এই ফরম্যাট আমি ভিডিও কলে কথা বলতেছি, আমার যে আমি স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা করতেছি, যে ফরম্যাটে ওই লাইনে ওই মেশিনে ওই ফরম্যাটটা নাই, ওই ফরম্যাটে না চাইলে কিন্তু ভিডিও চলবে না, তাই না? কিন্তু প্রেজেন্টেশন লেয়ারে কমিউনিকেশন হয়, এটা অ্যাপ্লিকেশনের কাজ। অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন রান করতেছি এটারই কাজ, যাতে ওদের ভিতরে কমিউনিকেশন স্টাবলিশ করে, যদি ওরা যেটা স্ট্যান্ডার্ড একটা ফিক্স করে দেওয়া, দিস ইজ দ্য ফরম্যাট উই শুড মেইনটেইন। ওই ফরম্যাটটাই এই প্রেজেন্টেশন লেয়ার ওই ফরম্যাটে এটাকে আপনারা স্টাবলিশ করে দিই। এর হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ কি? এখান থেকে একটা ডাটা পাঠাইছি, ডাটাটা ওখানে আবার রিসিভ করব। সিমপ্লেক্স ডাটাগুলো সিমপ্লেক্স ভাবে পাঠাই, সিমপ্লেক্স ভাবে ওকে, সিমপ্লেক্স, আপ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা এটা আচ্ছা, এটাও হলো বাট ইন আ ভেরি সিম্পল ওয়ে। যদি আপনার জিনিসটা বলি, হ্যাঁ, ব্যাংকে লগইন করছেন, নরমালি যদি বইতে দেখেন সেশন লেয়ার মানে কি, টু ক্রিয়েট এ সেশন। সেশন লেয়ারের কাজ হচ্ছে কি সেশন ক্রিয়েট করা, আগে না কিন্তু সেশনটা কি? সেশন হচ্ছে কি একটা সময় 5 সেকেন্ড কথা বলে, তারপরে 10 সেকেন্ড 20 সেকেন্ড এটা একটা সেশন। স্টার্ট আছে, এন্ড আছে। যেমন ধরেন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, আমার ওয়েবসাইটে ঢুকছেন, ব্যাংকের লগইন, এই যে লগইন যে পেজটা ঢুকলেন, ঢোকার পরে অথেন্টিকেশন চাবে, ইউজার নেম পাসওয়ার্ড। সেশন লেয়ারের কাজ হচ্ছে কি অথেন্টিকেশন অথরাইজেশন এবং সেশন ক্লোজ করা। ওকে, সো ইটস বেসিক্যালি লগইন করা। এই যে যখন আপনি ক্লিক করলেন না ওয়েবসাইটে, রিকোয়েস্ট চলে গেছে সার্ভারের কাছে, প্লিজ গিভ মি সেশন, তখন যে অ্যাকনলেজ চলে আসবে আগে সেশন গ্রান্টেড। দেখা যায় কি 5 মিনিট পরে যদি ঠিক মতো না দেখো অটো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। The session was created for specific time. Specific time এ তো সেশনটা ক্রিয়েট করা হয়েছে। এর ভিতরে যদি আপনি কিছু ভুল করেন না, রি-লগইন করতে হয়। ওকে, it's the basic example of session, একটা সেশন ক্রিয়েট করা। ওকে, এরপরে আসলে কি আপনার কাজ তো এই যে সেশন পর্যন্ত হচ্ছে কি পুরো একটা ডেটা। সেশন পর্যন্ত হচ্ছে গিয়ে এখনো র ডেটা, মানে কাঁচা র ডেটা তো ফিজিক্যালি জানি না, ডেটা চাপ which is basically এত বড় 5 MB বা 10 MB বা 30 MB একটা ফাইল, একটা ডেটা। কারণ কি আপনি 30 MB কি পাঠাতে পারবেন একসাথে? পাঠানো সম্ভব? একসাথে 30 MB পাঠানো সম্ভব না। কি করতে হবে? এটাকে চক করতে হবে, করতে হবে। তার কাছে থেকে কাজ করতে হবে। আমার আপনি 30 MB কে যখন আপনি 100টা ভাগে ভাগ করবেন, শুধু আমি ভাগ করি নাই, শুধু আমার অ্যাপ্লিকেশন ভাগ হচ্ছে না, আরেক অ্যাপ্লিকেশন আছে 50টা অ্যাপ্লিকেশন 50 জনই ভাগ করতেছে, সবাই চার্জের মতো চক করতেছে, ছোট ছোট টুকরো তৈরি করতেছে। মানে কোশ্চেন হচ্ছে কি আমার টুকরা আপনার টুকরা মিক্স হয়ে গেলে এসে প্রবলেম, যার কারণে সিকোয়েন্সিং করা নাম্বার নাকি যা ইউজুয়ালি আমরা জানেন টিসিপি আর ইউডিপি আছে, এটা কানেকশন হলো, এটা কানেকশন বাস। টিসিপি বেসিক্যালি কানেকশন এস্টাবলিশ করে, হ্যালো বলে, বাই বাই বলে, হ্যান্ডশেক করে, কিউ হ্যান্ডশেক, এটা অথেন্টিকেশন যাচ্ছে না, বেসিক্যালি বোরিং হয়ে যাবে। এনিওয়ে, এটা শিখে চক করে করা, এই চক করার পর প্রতিটা যে প্রোটোকলটা ইউজ করবে